আল্লাহ এত বড় দয়ালু, অথচ সে আল্লাহ কাজকে আমরা চিনি না রে বাবা। আল্লাহর হুকুম পালন করতে পারি না, আল্লাহর দিনকে মেনে নিতে পারি না, আল্লাহ রসুলের তরিকাকে মেনে নিতে পারি না। আর না মানার কারণেই বাবা আজকে বেঈমানরা বলছে মুসলমানদেরকে মেরে দাও, মুসলমানদের মাদ্রাসাগুলাকে ভেঙে দাও, মুসলমানদের মসজিদগুলাকে ভেঙে দাও, মুসলমানদের মেন গাইড বুক কোরআনকে পড়িয়ে দাও। আজ আমি বলবো মুসলমান গো, পৃথিবীতে যত বেঈমান এসেছিল সবাই চেষ্টা করেছিল ইসলামকে থুবো না, কোরআনকে থুবো না, মাদ্রাসা মসজিদকে থুবো না, কিন্তু তারা পারে না। এই যুগের বেঈমান তারাও ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না। একটু চিল্লিয়ে বলুন তো ইনশাল্লাহ। ও মুসলমান, আজকে আমি আপনাদেরকে বলি, কেন দিনকে মানবা না, কেন কোরআনকে মানবা না, কেন মসজিদমুখী হবা না, কেন আল্লাহওয়ালা হবা না, কেন দিনমুখী হবা না? তোমরা কি জানো এই দিনের জন্য নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে তিনি মার খেলেন, বদরের প্রান্তে তিনি মার খেলেন, খন্দকের যুদ্ধে তিনি মার খেলেন। ও মুসলমান, শুধু ওটাই নয়, সাহাবারা পর্যন্ত বিবিকে বা করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে। তারা দিনকে দিন রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করে না। ইসলামের জন্য তারা রক্তর বন্যা বয়ে দিয়েছে। তারপর আজ ইসলাম মুসলমান আমরা পেয়ে গেছি, কিন্তু মুসলমান গো আজকে আমরা অবহেলা করি, আমরা মনে করি এমনি ইসলাম চলে এসেছে। না না না, ইসলামের জন্য রক্তর প্রয়োজন হয়েছে, ইসলামের জন্য বিবিকে বা করতে হয়েছে, ইসলামের জন্য ছেলেকে এতিম করতে হয়েছে। আপনারা জানেন সকলেই, মুতার প্রান্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রোমান সৈন্যর সঙ্গে যুদ্ধ করার জন্য নবী তৈরি করলেন সেনাপতি। কয়জন? নবী তিনজনকে সেনাপতি তৈরি করলেন রে বাবা। কিন্তু ইসলামের জন্য সেনাপতির প্রয়োজন তো একজন ছিল। যেমন তাবলীগের জামাত যারা করে, তাবলীগের জামাতের জিম্মাদার বলেন, আমির বলেন, একজন প্রয়োজন হয়, হয় না? জোরে বলুন। কিন্তু সেনাপতি নবীজি কয়জনকে তৈরি করেছেন? জোরে বলুন। তিনজনকে সেনাপতি তৈরি করলেন। সাহাবাদের বুঝতে কারো কোনো রকমের কোনো কষ্ট হলো না, কেউ কিন্তু কষ্ট মনে করলো না। তারা তিনজন বুঝতে পেরেছে যে না, সেনাপতির জন্য তো একজন সেনাপতির প্রয়োজন হয় যাদের ময়দানে। কিন্তু রাসূলুল্লাহ তিনজনকে সেনাপতি কেন তৈরি করলেন? তার মানে তারা বুঝতে পেরেছে আমরা আর কোনো দিন বাড়ি ফিরব না। আমি যদি এখন বলি, ওগো সীতানগরের মানুষ, কদমপাড়া বাবলা বোনার মানুষ, আল্লাহু আকবার, ইসলামের জন্য আমাদেরকে যেতে হবে, রক্ত দিতে হবে, আর বাড়ি ফিরবো না, আমরা কিন্তু কেউ বাড়ি থেকে বেরোবো না। ঠিক কিনা ধরে বলুন? হ্যাঁ, বেরোবো, বেরোবো। কিন্তু সাহাবাদের ইমানের তাকওয়া কত, ইমানের ভোল্টেজ কত শুনলেন। নবী তিনজনকে সেনাপতি তৈরি করলেন। তাদের বুঝতে কারো কষ্ট হলো না, আমরা আর কেউ ফিরে আসবো না। সর্বপ্রথম নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবা যায়েদ ইবনে হারিস, তুমি কোথায়? তুমি খাড়া হয়ে যাও। খাড়া হয়ে গেল। লব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ বলুন। বলে, যায়েদ গো, তুমি তোমার মা বাপকে একটা বাড়ির জন্য তুমি দেখা করে এসো। হযরতে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপকে দেখা করার কোনো প্রয়োজন নাই গো নবী, আপনি আমার আব্বা যান, আর আমার মা এসে তিনি ঝুপড়ি ঘর থেকে দেখতেছে, আর কাউকে প্রয়োজন নাই। দ্বিতীয় সাহাবা জাফর ইবনে আবু তালিব, আমার চাচাইতো ভাই, কোথায়? তুমি খাড়া হয়ে যাও। তিনিও খাড়া হয়ে গেলেন। রাসূলুল্লাহ বলেন, জাফর রে, একটা বাড়ির জন্য তোমার বিবি বাচ্চাকে দেখা করে এসো। হযরতে জাফর বললেন, লব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি,
আমি আমার বিবি বাচ্চাকে একটা বাড়ির জন্য দেখা করে আসি। তিনি চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে দেখছেন তার বিবি কোরআনে কারিমা তেলাওয়াত করে। বিবিকে গিয়ে সালাম দিলেন, বলে ও বিবি, আমি তোমার স্বামী জাফর এসেছি, একটা বারের জন্য সালামটা গ্রহণ করো ও বিবি গো, আর আমার জন্য তুমি দোয়া করো। আমি যাদের ময়দানে চলে গেলাম রে বিবি, আর যে রাস্তায় আমি যাচ্ছি আমার সন্তানদেরকে রাস্তায় তুমি চালিত করো। নবীর প্রেমিক সবার ভেবে সঙ্গে সঙ্গে কোরআন পড়া বন্ধ করে দিয়ে সালামের উত্তর কাটা দিয়ে দিলেন, বেরিয়ে এলেন। আসার পরে হাত কান তুলে দিয়ে বলছেন, আল্লাহ পরওয়ারদিগারে আলম, আমার স্বামী জাফরকে তুমি আমার বুকে তুমি ফিরিয়ে দিও গাজী করে আল্লাহ। সঙ্গে সঙ্গে জাফরের হাতে ছিল অলঙ্ঘা তরবারি, বিবির হাতের উপর একটা আঘাত করে দিল, দিয়ে বলে, বিবি রে, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না রে বিবি। বলে কেন? আমার আগেও একজন সেনাপতি রয়েছে, আমার পরেও একজন সেনাপতি রয়েছে রে বিবি। আমি কেম জাহাদের ময়দান থেকে আর বাড়ি ফিরবো না। হযরত জাফরের বিবি বলেন, স্বামী গো, আপনি আসবেন না ঠিকই, কিন্তু আপনি মুখটা একটা বার ফিরিয়ে দেখুন, আপনার সন্তানের দিকে একবার তাকিয়ে দেখুন। হযরত জাফর বলে, বিবি রে, আমি যদি একবার সন্তানের চেহারার দিকে তাকাই, আমি জাফর জাহাদের ময়দানে যেতে পারবো না, আমি আল্লাহর দরবারে নবীর দরবারে আমি সাক্ষী দিতে পারবো না। ও বিবি, আমাকে তুমি দেখো না। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহাদের ময়দানে চলে গেলেন, পেছনের দিকে একটা বারের জন্য তাকিয়ে দেখলেন না কারা কাঁদে। কত কবিতরের মতো ছেলে মেয়ে বিবি বাচ্চা গোলা জমিনে পড়ে চটপট চটপট আব্বু আব্বু বলে ডাক দেয়, কিন্তু একটা বারের জন্য জাফর তাকিয়ে দেখে না। ও মুসলমান, সেদিন বাসর রাত হযরতে জাফর হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তার বিবিকে সুন্দর তার চেহারা কেন ভালো করে দেখে নাই। বাড়িতে গিয়ে দেখে বিবি কোরআন তেলাওয়াত করতেছে। বিবি কোরআন পড়ে। এখন তো আমাদের বাড়িতে গিয়ে দেখি বিবিরা মোবাইল চালায়, নাকি বলেন? এই যে মোবাইল, অ্যান্ড্রয়েড, ও যে সিরিয়াল নিয়ে পাগল। ও মা বোনেরাও কান করে শুনে নাও। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়িতে গেলেন, নতুন বিবাহ হয়েছে, ফুলসজ্জা হয় নাই রে বাবা। ও মুসলমান গো দরদি, বিবিকে গিয়ে সালাম দিলেন। বিবিকে সালাম দিয়েছেন, বিবি সালামের উত্তর দিয়ে দিল। স্বামী বলেন, বিবি, আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওহা এসেছি, আমার সালামটা একটা বাড়ির জন্য নাও, আর আমার জন্য তুমি একটা বার দোয়া করো রে বিবি। আমি জাহাদের ময়দানে চলে গেলাম, ও বিবি, আমার সঙ্গে তোমার দেখা হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহার বিবি বলেন, স্বামী গো, কেবল নতুন বিবাহ হলো, ফুলসজ্জা হয় নাই গো স্বামী, আপনি আমার চেহারা কেন এখনো পর্যন্ত দেখেন নাই? আমিও আপনার চেহারা কেন ভালো করে দেখতে পাই নাই? ও গো স্বামী, খোদার কসম করে বলি, আমি মদিনার এক সুন্দরী হুর, আমি এত সুন্দরী একজন মদিনার হুর, আপনি একটা বাড়ির জন্য আমাকে দেখা করেন গো স্বামী। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বলে, বিবি রে, আমি যদি তোমাকে দেখা করতে যাই, আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব, আর আমি যদি তোমার প্রেমে পাগল হয়ে যাই, আমি জাহাদের ময়দানে যেতে পারবো না, আর জাহাদের ময়দানে যদি যেতে না পারি, আমি আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে থাকতে পারবো না। ও বিবি, আমাকে তুমি প্রেম নিবেদন করো না। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তার বিবির কথা কোনো রকম শুনল না। ও বিবি, কিয়ামতের দিনে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। বিবি বলেন, স্বামী গো, আমি আপনাকে কিয়ামতের ময়দানে কি করে
দেখতে পাবো। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, হাজার হাজার কালো ঘোড়ার ভিতরে একটা যদি সাদা ঘোড়া থাকে, বলো বিবি তুমি খুঁজে পাবে কি পাবে না? বলে অবশ্যই পাবো। ও বিবি, তোমার যদি নেক ধারণা হয়ে থাকে, কিয়ামতের দিন আমাকে তুমি নিশ্চয় তুমি খুঁজে পাবে। জাহাজের ময়দানে চলে গেল, জাহাজ শুরু হয়ে গেল। লক্ষ লক্ষ কাফের বেঈমানদের লড়াই করবে। মুতার প্রান্তে আল্লাহু আকবার। হযরতে যায়েদ ইবনে খালিদ তিনি জাহাজের ময়দানে শহীদ হয়ে গেল। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডান হাতে ইসলামের পতাকা ধরেছে, এক হাতে তরবারি ধরেছে। ধরার পরে জাহাজের ময়দানে শুরু হয়ে গেল বাবা কাফেরদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে হযরতে জাফরের ডান হাত কেটে পড়ে গেল, বাম হাত কেটে পড়ে গেল, ডান পা কেটে পড়ে গেল, বাঁ পা কেটে পড়ে গেল, শুধু গর্দানটা আলাদা হয়ে গেল। ইসলামের জন্য গর্দান হাত পা সব দিয়ে দিল, কিন্তু ইসলামের জন্য ধানটা কিন্তু মাটিতে পড়তে দেয় না, দাঁত দিয়ে চিবিয়ে খাড়া করে রেখেছে। বলে ও নবীর সাহাবা শোনে না, আমি জাফর যতক্ষণ পর্যন্ত বেঁচেছিলাম, যতক্ষণ পর্যন্ত বেঁচেছিলাম, আমি অনেক কাফেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে আমি নিজের হাত পা সমস্ত জিনিস দিয়ে দিয়েছি, কিন্তু ইসলামের পতাকা আমি ইসলামের পতাকা নিচে নামতে দিই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, আজ আমি আপনাদেরকে বলবো, আল্লাহ ওয়ালারা দিন ওয়ালারা, আজ ইসলামের জন্য, কোরআনের জন্য, আজকে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবারা বিবিকে বিবাহ করে দিয়েছে, সন্তানকে ইতিম করে দিয়েছে, তাদের নিজের জীবনের সমস্ত জিনিস ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। আজ আমি বলবো বাপরে, আজ আমাদেরকে রক্ত দিতে হবে না, আজকে বিবিকে বিবাহ করে দিতে হবে না, আজকে সন্তানকে ইতিম করতে হবে না, আজকে গোটা পৃথিবীর জমিনে বেঈমানেরা আজকে ইসলামকে মিটিয়ে দিতে চায়, আজকে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়। কিন্তু আমি আপনাদেরকে বলবো, এ কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন তো দেখি কে? এই কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বললেন কোরআনের মালিক আমি আল্লাহ, আমি কার দ্বারা কিভাবে হেফাজত করব? আমি আল্লাহ যারা পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। আজ আপনারা শুনেলেন ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দের সমীক্ষা শুনেলেন, আজকে বেঈমানরা বলছে কোরআন থব না, কিন্তু আমি বলবো বেঈমানেরা ইংরেজ চেয়েছিল কোরআনকে মিটিয়ে দিতে, ইংরেজ পারেনি। এই যুগের বেঈমান তারা চাইছে কোরআন থবে না, কাগজের কোরআন নিয়ে নিবি নে। কিন্তু জানি গোটা ওয়ার্ল্ডের মাটিতে একটা নয় দুটো নয়, আমি আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি, দারুল উলুম দেওবন্দের সমীক্ষা 6.5 কোটি কোরআনের হাফেজ মজবুত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। এ মুসলমান, তাই আমি আপনাদেরকে বলি বাপরে, আজকে মুসলমান শুনেলেন, যদি মুসলমানদের কাছ থেকে খোদানা খাস্তা কোরআন চলে যায়, খোদানা খাস্তা যদি মুসলমানদের কাছ থেকে মাদ্রাসা বন্ধ হয়ে যায়, খোদানা খাস্তা যদি মুসলমানদের কাছ থেকে মসজিদ চলে যায়, মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না, মুসলমানের অস্তিত্ব থাকবে না। মুসলমান দুনিয়ার জমিনে বেঁচে থাকার কোনো তার লাভ হবে না, তার গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদে কোনো কাজ হবে না। কিন্তু আমি আর একবার আপনাদেরকে বলবো বাবা, হাজারো চেষ্টা বেঈমান না করুক না কেন, ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। তার একবার সবাই মিলে হাত তুলে বলবো ইনশাল্লাহ পারবে না। এ মজলিসে আছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে হাত তুলে বলি নারায়ে তাকবীর। কিন্তু
কান করে শুনে নি। যারা তুলে দিল তারা জিতে গেল, যারা তুললো না তারা হেরে গেল বাবা। ও মনে করবে মৌলবি দেখতে পাবে না, ওরা মনে করবে মৌলবি দেখতে পাবে না, কিন্তু মৌলবির সাথে তো সাথ নাই। যেটা দেখে সেটাকে, যেটা কেউ জানে না সেটা জানেন কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি। ও মুসলমান গো, সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। আজকে কোরআনের কথা শুনতে মন চাই না, কিন্তু একটা ঘটনা আমার মনে হয়ে গেল রে বাবা, না বলেও থাকতে পারি না। আবু জেহেল কিন্তু দিনের বেলায় কোরআনের দুশমনি করত, দিনের বেলায় দিনের বেলায় নবীর দুশমনি করত, দিনের বেলায় ইসলামের দুশমনি করত। কিন্তু আবু জাহেল সে তো পাকা ইসলামের দুশমন, কিন্তু রাত্রি বেলাতে সে কোরআন শুনতো। শুনতো না? এই কথা বলে শুনতো না? আরে কোরআন নাজিল হয়েছে কার উপরে? একটু চিলিয়ে বলুন তো, কার উপরে? জানেন না কার উপর? কেউ জানে কিন্তু ভয়ে বলছে না, যদি বাইচান ভুলিয়ে যায় ওটা মানিজ্যতর ব্যাপার নাকি? এ মুসলমান, এ কোরআন তো নাজিল হলো নবীর উপরে। এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো, পাহাড় পর্বতের উপর অবতীর্ণ হয়ে যেত, পাহাড় পর্বত গুলো তুলুর মতন গুঁড়ো গুঁড়ো হয়ে যেত, তুলুর মতন হাওয়ার দিকে উঠতে থাকতো। কিন্তু যার ওপর দেখবেন যারা কোরআন পড়ে ভালো কারি, ভালো হাফেজ সাহেব, কারি আব্দুর রহমান ইবনে সুদাইস, যখন তারা নামাজ পড়ে মনে হয় সারা রাত্রি বসে বসে শুনি। আর ইমানের তিনটে লক্ষণ কি শুনেলেন? মুসলমানদের সামনে যখন কোরআন পড়া হবে, কি পড়া হবে? মুসলমানদের সামনে যখন কোরআন পড়া হবে, এই বাম দিককার স্তন যেটা রয়েছে বাবা, এই স্তনের নিচে দেখবেন নরম মাংস রয়েছে, আছে না? এই কথা বলেন। এই মাংসটা তত্তন 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 করে কাঁপবে। এটা হলো ইমানদারের মেন পরীক্ষা, ইমানের পরীক্ষা। এটা হলো ইমানওয়ালার পরীক্ষা। 2 নম্বর, যদি ওটা না কাঁপে, মুসলমানের সামনে যখন কোরআন পড়া হবে, মুসলমানের গায়ের লোমগালা একটা একটা করে খাড়া হয়ে যাবে। এটা হলো ইমানদারের 2 নম্বর পরীক্ষা। 3 নম্বর, কোন মুসলমানের সামনে যদি কোরআন পড়া হয়, মুসলমান শুনবে আর মনে মনে আনন্দ করবে। এটা হলো 3 নম্বরের ইমানের পরীক্ষা রে বাবা। আর এর পরেও যদি না হয়, জেনে নিতে হবে তার ইমানে বড় দুর্বল আছে, ইমানে বড় ঘাটতি আছে। আজকে বড় বড় কারি সাহেবরা যখন কোরআন পড়ে জানটা জুড়িয়ে যায়। একটা ঘটনা আমার মনে হয়ে গেল, ইংল্যান্ডের মাটিতে রে বাবা যখন প্রতিযোগিতা হয়েছিল। কি প্রতিযোগিতা হয়েছিল শুনলেন? ইংল্যান্ডের মাটিতে সেই সময় যত ধর্মের মানুষ ছিল, প্রত্যেকটা ধর্মের মানুষকে ডাকা হয়েছিল। আর প্রত্যেকটা ধর্মের মানুষকে তার কিতাব থেকে তাদেরকে শোনানো হতো, বাইবেল শোনানো হতো, ত্রিপিটক শোনানো হতো। ও মুসলমান গো, যত ধর্ম রয়েছে সমস্ত ধর্ম হাজির। শুনলেন? এটা মারাত্মক ঘটনা। সমস্ত ধর্মের মানুষ জমা। কিন্তু সেখানে তো একজন জাজমেন্টের প্রয়োজন আছে, আছে না নাই? জোরে বলুন। জাজমেন্ট নাই? দেখবেন আমাদের দেশে আজকাল জালসাতে প্রতিযোগিতা হয়, কুইজ হয়, হয় না? কুইজ হয় না? প্রতিযোগিতা, কুইজ। সেরকম একজন জাজমেন্ট থাকে। আজকে যেমন এই জালসার সভাপতি আমাদের মৌলানা এখানে বসে আছে, মৌলানা হুজুর, হ্যাঁ তাই তো নাকি? হ্যাঁ, সভাপতি সাহেব যিনি একজন জাজমেন্ট। কিন্তু ইংল্যান্ডের মাটিতে একজন জাজমেন্ট হয়েছিল, খ্রিস্টানদের ঘরের ছেলে। শুনেলেন ভালো করে? এবং প্রত্যেকটা ধর্মের মানুষকে তাদের কিতাব থেকে 10 মিনিট করে পড়তে বলা হয়েছিল। ক মিনিট? যেটা বলুন। 10 মিনিট করে প্রতিটি ধর্মের মানুষকে পড়তে বলা হয়েছিল। কিন্তু এখানে
একটা বেল ছিল, 10 মিনিট হয়ে গেলে বেলে টিপুন পড়ে যেত, অটোমেটিক বন্ধ হয়ে যেত। কিন্তু মুসলমান গো, বুদ্ধ ধর্মকে বলা হলো শোনাও, হিন্দু ধর্মকে বলা হলো শোনাও, ও মুসলমান খ্রিস্টান ধর্মকে বলা হলো শোনাও। প্রত্যেকটা ধর্মকে একটা একটা করে শোনাতে বলা হলো, কিন্তু 10 মিনিট হয়ে যায় আর সুইচে অটোমেটিক চাপ পড়ে যায়। কিন্তু লাট বেলাতে যিনি শোনাইবেন তিনি কে জানে? তিনার নাম হলো কারি বাসিদ। মিশরের কারি বাসিদকে বলা হলো, কারি বাসিদ গো, তুমি কোরআন শোনা, তোমাকে 10 মিনিট টাইম দেওয়া হলো। কারি বাসিদকে জাজমেন্ট যখন 10 মিনিট সময় দিল রে বাবা, কারি বাসিদ এমন একটা সূরা পড়লেন যে কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ ওই সূরাটা নিজেই তিনি পড়বেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ নিজে কোরআন পড়বেন, আর ওই কোরআনের মধ্যে একটা সূরা আছে, সেই সূরাটা তিনি নিজেই পড়বেন। সেই সূরাটা পড়তে শুরু করে দিল কারি বাসিদ। জাজমেন কিন্তু বসে আছে, কারি বাসিদ শুরু করে দিয়েছে, রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিউসমান। এরকম করে যখন পড়তে শুরু করে দিল, ও মুসলমান গো, আজকে কোরআন শুনতে মুসলমান চায় না, আজকে কোরআনের মজলিসে মুসলমান বসে না। ভালো করে শুনেলেন, ওই জাজমেন যিনি ছিলেন তিনি কোরআন শুনতে 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 তিনি জ্ঞান হারা হয়ে গেল। 1 ঘন্টা পড়া পার হয়ে গেল। সমস্ত ধর্মের মানুষরা জাজমেনকে ঠেলা দিয়ে বলে, কি ব্যাপার, আমাদেরকে 10 মিনিট আর ঘন্টা পার হয়ে গেল, জাজমেনের কোনো খবর নাই। সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার সবাই মিলে বলল, জাজমেনের বিচার হবে, তাকে আসামির কাঠ গড়াই দাঁড় করানো হবে, যদি অন্যায় করে তাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে। ওই জাজমেন উঠে বলল, শোনো গো, ও ধর্মাবলম্বী মানুষেরা, তোমাদেরকে যতগুলা কিতাব পড়তে বলা হয়েছিল আমি 10 মিনিটের মধ্যে বিরক্ত হয়ে যাচ্ছিলাম, কিন্তু আল্লাহর কালামুল্লাহ, আল্লাহর কোরআন এত মধু, এত মধু, এত মধু, আমি শুনতে শুনতে আমি জাজমেনি ভুলে গেছি, আমি টাইমের কথা ভুলে গেছি, আমি বুঝতে পারি না। এর জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। একবার চিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এই মুসলমান গো, এই কোরআন তো মুসলমানের যুবকরা পড়তে পারে না, মুসলমানের যুবকেরা কোরআন চিনে না। এই কোরআনের কারণে আজকে অস্ট্রেলিয়ার মাটিতে আপনার খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রী যিনি, যার নাম হলো ডেভিড গোল রে বাবা, এই কোরআনের কারণে 1/1/2024 তারিখে বাবা, 1/1/2024 ঘটনা। ডেভিড গোল 1 নয় 2 নয়, নিজে কোরআনের জন্য কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। খালি মুসলমানই নয়, 10,000 মুরিদকে সঙ্গে নিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের জন্য সে মুসলমান হয়ে গেল, আর আমরা কোরআনের জন্য হাত তুলতে বললে আমাদের হাতটা ওঠে না। তাই আমি আর একবার আপনাদেরকে বলবো, ইনশাল্লাহ বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন কোরআনের ক্ষতি করতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাল্লাহ, তুলুন। আল্লাহ, হ্যাঁ, কিছু আঠা পাকা লোক আছে, আঠা পাকাতে বোঝেন, কুকুর দেখেছেন, কুকুর এ পাড়াতে কুকুর নাই? আচ্ছা বলেন, কুকুর হালাল না হারাম? গরু? তাহলে এই পাড়াতে আজকে কড়া গরু জবে হয়েছে শীতলা করা। মুসলমানরা জন্মের খাবার খায়, গরু খায় না? খায় না? কিন্তু গরু বছরে কটা হয়? একটা। কিন্তু বলুন তো, কুকুর কি মুসলমান খায়? কোনো মানুষ খায়? কিন্তু কুকুরের বাচ্চা করা হয় 8টা 10টা 6টা 7টা করে হয়।
আচ্ছা বলুন তো, কুকুর খায় না কিন্তু তারপরেও কুকুরে কোনো বরকত নাই কেন বলুন তো? সেটা তো হারাম। কিন্তু মুসলমান এত গরু খায় তারপরেও কিন্তু আপনার ফোরায় না কেন? গরু কিন্তু হালাল। কিন্তু গরু বলুন তো কুকুরের নাম সোজা না বেকা? তাদের বলুন বেকা। আমি আপনাদেরকে আল্লাহ, ও মুসলমান, আপনারা ফলন দেখতে পাবে বাবা। মানুষ তো মাঠে ফসল বললে ফলন নাই নাই না নাই বলুন। ধান বলেন, গম বলেন, রসুন বলেন, পেঁয়াজ বলেন, এবার তো রসুনের যা দাম গেল, এর জন্য গোটা পাড়া, গোটা মাঠ, গোটা আনঠা কাঠটা সব রসুন লাগাইছে বাপ, লাগায়নি এবছর? এই মাদ্রাসা যে ফলন আপনারা দেখতে পাবেন, আমার পরেই হয়তো পাগড়ি পরানো হবে। কিন্তু আমি আপনাদেরকে বলবো দরদে মুসলমান গো, কুকুরের নাম দেখবেন বেকা, কিন্তু যত খেয়াত ইসলামপুর থানা থেকে আনবেন কুকুরের নামটা ডলবেন, শার্ট করে ছেড়ে দিবেন, আবার বেকা হয়ে যাবে। কিন্তু এরকম কিছু বেকা মানুষ আছে, আপনি যতই বলুন হাত তুলতে তারা তুলবে না। কিন্তু তারা কি জানে না? ওই দেখেন কোরআন আমার সামনে, কোরআন বলে চালিয়াও মানা কুতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত সেই দিন সাক্ষী দিয়ে বলবে মাবুদ গো, ওই সীতানগর মাদ্রাসার জালসা আজিজুল হক বলেছিল হাতটা তোলার জন্য, হাতটা তুলে দিয়েছিলাম, সেই দিন জাহান্নামটা হারাম হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, আসুন আমি কোরআনের জন্য একটু আপনাদের কাছে হাত পেতে দিই। আমি আজিজুল হক সারা দেশে লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে কোরআনের জন্য হাত তুলবো। ওগো মাস্টার, ওগো ডাক্তার, ওগো ব্যবসায়িক, ওগো জমিদার, ওগো পয়সাওয়ালা, ওগো আল্লাহওয়ালা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি বলবো আল্লাহর বান্দা সর্বপ্রথম একবার তকবীর দেব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম 30,000 টাকার দাতা। আমি জানি এই মজলিসের ভিতরে 50,000 1 লাখ টাকা দেওয়ার লোক আছে, কিন্তু 50,000 1 লাখ টাকা আমি চাইব না। আমি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ আমি একবার তকবীর দেব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে একজন দরুদি হাত উঁচু করে বলবেন হুজুর গো, আল্লাহর কোরআনের জন্য হেফাজতের জন্য দেব, আর এই কোরআন আপনার জন্য সাক্ষী হয়ে যাবে কবরে, এই কোরআন সাক্ষী হবে দুনিয়াতে, এই কোরআন সাক্ষী হবে পরকালে। তাই এই কোরআনের জন্য সর্বপ্রথম 30,000 টাকার দাতা একবার চিলিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ একজন দরুদি কে আছেন ভাগ্যবান, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 30,000 টাকা ইনশাআল্লাহ। আজকে সীতানগরের মাটিতে, এলাকার মাটিতে একজন দরুদি সর্বপ্রথম 30,000 টাকা দাতা এই দেখেন ঘরে বসে আছে মেহমান, বীরভূম বোলপুরে বাড়ি, রাজা ভাই, তিনি এক গাড়ি বালি দিবে মাদ্রাসায়, 40,000 টাকা দাও। এক জোরে জোরে সরে মোহাব্বত দিয়ে বলি না রে তুমি, হ্যাঁ গো, আটটু চিল্লাইনে জোরে হবে না, জোরে বলি না রে তুমি। সুবহানাল্লাহ, কত বড় আল্লাহু আকবার। আব্দুল শুকুর 30,000, একবার মোহব্বত দিয়ে বলি না রে তুমি।
আল্লাহর পেয়ারা বান্দা আব্দুল শুকুর ছিল এ সর্বপ্রথমে 30,000 লিখিল এই আরো দোয়া করে আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তাকে সুখের জীবন মনে বড় ছিল বান্দার ছিল বড় আশা এই 30,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা শুকুর আলী তিনি 30,000 টাকা দাত আল্লাহ কবুল করে নিও আল্লাহ তুমি জানে মালে বরকত দিও। এই দেখেন 30,000 টাকা 1 নম্বর হয়ে গেল। আমি 2 নম্বর আল্লাহর বান্দাকে বলবো ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল কে আছো দরদি মুসলমান গো 30,000 টাকার দাতা আর একজন দরদি হাত তুলে বলি হবে না? এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন দরদি নাই একজন যখন সর্বপ্রথম হয়ে গেছে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না সে মুসলমান কোনোদিন হতে পারবে না। আর আমি জানি সীতানগরের মাটিতে এই কান্দিপুরের মাটিতে 30,000 50,000 টাকা দেওয়ার লোক আছে কিন্তু আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য চেয়েছি কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, আল্লাহর কোরআনের জন্য দিলে ফুরিয়ে যাবে না, আল্লাহ বাড়িয়ে দেবে। তাই নাম্বার 2 আর একজন 30,000 ইনশাআল্লাহ দেখতে চাই। 2 নম্বরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ 30,000 টাকা দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আবার মা চলে গেছে, বাপ চলে গেছে, সন্তানাদি বন্ধু আত্মীয় স্বজন চলে গেছে, হুজুর আমিও কখন চলে যাব জীবনের কোনো গ্যারান্টি নাই, এই জীবনের কোনো গ্যারান্টি নাই বাবা, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় কখন চলে যাব কোনো জীবনের গ্যারান্টি নাই। তাই আল্লাহর এমন কোনো দরদি বান্দা হবে না আল্লাহর রাস্তায় 30,000 টাকা দিয়ে 2 নম্বরে একটু হাত উঁচু করে দেব ইনশাআল্লাহ। এমন কোন আল্লাহর বান্দা নাই হাগো আল্লাহর বান্দা আমি জানি ইনশাআল্লাহ 30,000 টাকা দেওয়ার বান্দা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ আছে। তার জন্য আমি বলবো আর একটা আল্লাহর বান্দাকে দেখতে চাই নাম্বার 2 30,000। ও বাপ সীতানগর এই পাড়াতে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা নাই হাবাব আল্লাহর কোরআনের খিদমতের জন্য 30,000 টাকা দিয়ে 2 নম্বরে হাতটা উঁচু করে দেব একজন দরদি ইনশাআল্লাহ 2 নম্বর হয়ে যাবে বাপ। ওগো ব্যবসায়িক, ওগো জমিদার, ওগো পয়সাওয়ালা, আল্লাহ না করুক যদি এক্ষুনি আল্লাহ নিয়ে নাই গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে বাবা, কোনো জিনিস সঙ্গে যাবে না, এটাই সঙ্গের সাথী হয়ে যাবে, কোরআন সাক্ষী হয়ে যাবে, কবরেতে জায়গা হয়ে যাবে, কবরেতে জায়গা করে দেবে বাবা। তাই আমি বলবো বাপরে এবং আল্লাহর বান্দা হবে না একজন দরদি গো সর্বপ্রথম ইনশাআল্লাহ 30,000 টাকা দেবে নাই তাই দালি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো বাপ দরদি মুসলমান ইনশাআল্লাহ আর একজন মাত্র 30,000 টাকা নিব বাপ। কেন? 2 নম্বর হয়ে যাবে, কলমাটা জোড়া হয়ে যাবে, বুকটা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 30,000 টাকার দাতা একজন ভাগ্যবান, এমন কোন দরদি, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা, এমন কোন চাকরিওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা
একজন হাত উঁচু করে দিয়ে বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার মেয়ে চলে গেছে, আমার বোন চলে গেছে, ভাই চলে গেছে, মা বোন চলে গেছে, আমি মা বাপ চলে গেছে, আমি তাদের জন্য আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি সারা বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে যাকাত ফিতরাও শুরু থেকে দিয়ে আমি 30,000 টাকা শোধ করে দেব। একজন দরদি গো ইনশাআল্লাহ হাত তুলে বলি। ও বাপ, নাই 30,000 টাকা দেওয়ার মতো লোক নাই? ইনশাআল্লাহ আছে না নাই? জোরে বলুন। আছে। সীতানগরে এই পাড়ায় 30,000 টাকা দেওয়ার লোক ইনশাআল্লাহ আছে। কিন্তু ওরা মনে মনে করছে দিব কি দিব না, দেব কি দিব না, দিলে ফুরিয়ে যাবে নাকি, কমে যাবে নাকি? না, আমাদের প্রকাশ্য দুশ্মন হলো শয়তান। শয়তান বলছে দিসনি, পালিয়ে যারে খেপা পালা। কিন্তু না না না, শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে দেবে, শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনের জন্য চেয়েছি, কোরআনের খিদমতের জন্য চেয়েছি। বলে হুজুর গো আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে দিব, অল্প অল্প করে 1 বছরের মধ্যে 30,000 দেব। এমন কোনো আল্লাহর বান্দা একটা হবে না। একজন সর্বপ্রথম 30,000 টাকা 2 নম্বরে দেখতে চাই ইনশাআল্লাহ। সীতানগরের মাটিতে এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো কোরআনের প্রেমিক নাই, এমন কোনো চাকরিওয়ালা নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে 1 বছরের মধ্যে শোধ করে দেবো ইনশাআল্লাহ। আর একজন দরদি দেখতে চাই। হবে না? হবে না? নাই। আহা আল্লাহ, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খাইলা মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মুসলমান গো, আল্লাহ রেবুল কোনো বান্দা হবে না। আল্লাহর এমন কোনো বান্দা হবে না। আমি আপনাদেরকে বলি 30,000 টাকা দিয়ে কলমার জোড়া তৈরি করার জন্য একজন ভাগ্যবান নাই, একজন ভাগ্যবান নাই সীতানগরের মাটিতে। এ বাবা, সর্বপ্রথম 30,000 টাকা একজন দিয়েছে, ওটা তো বিদেশের লোক গো বাপ। কিন্তু এই দেশের মাটিতে 30,000 টাকা দেওয়ার লোক একটা নাই, একজন হবে না ইনশাআল্লাহ। বলে হুজুর আমি সারা বছরে 1,000 2,000 500 করে দিয়ে 30,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। আর একজন দরদি নাই, নাই। আমি বুঝতে পেরেছি বাপ, 30,000 টাকা মনে হচ্ছে ভারী হয়ে গেছে, ভারী। আমি আপনাদেরকে বলবো 30,000 টাকা যদি মনে মনে করেন ভারী হয়ে গেছে বাবা, 30,000 টাকা বোঝা হয়ে গেছে মুসলমান, আমি 30,000 টাকা থেকে 10,000 টাকা কমিয়ে দিলাম। তাইলে কত? 20,000।
10,000 টাকা কমিয়ে দিলাম। আমি 30,000 টাকা আপনাদের কাছে আর চাইছি না, আমি একেবারে কমিয়ে দিলাম। মাত্র 20,000 টাকা একজন দরদি গো সর্বপ্রথম হাতটা তুলে দেব। বলে হুজুর আমি আপনাকে বলি আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেব। আমি সারা বছর ব্যবসা বাণিজ্য করে খাবো, আমি অল্প অল্প করে দিয়ে 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 1 বছরের মধ্যে 20,000 টাকা দেনে বালা এমন কোন দরদি একজন হবে না। একজন আজকে দেখতে চাই সীতানগরের মাটিতে সর্বপ্রথম একজন কোরআনওয়ালা, দিনওয়ালা, মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, মাদ্রাসার মহাব্বতের লোক, কোরআনের মহাব্বতের লোক, মাদ্রাসার দায়িত্বে আছেন তাদেরকেও বলবো সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে একজন হাত উঁচু করে দেবো ইনশাল্লাহ। একটা আল্লাহর দরবারে হাতটা তুলে দিই, কিয়ামত পর্যন্ত এই হাত আল্লাহ আপনার জন্য জান্নাতবাসী রেখে দেবে ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথম 20,000 নাই নাই, আহা আছে আমি জানি বাপ, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় দেবে, কমে যাবে না, কোনো দিন কমবে না বাবা। এত মানুষ দিয়েছে, অত মানুষ দিয়েছে, কেউ আজ পর্যন্ত বলতে পারেনি যে আমার কমে গেছে, ফুরিয়ে গেছে। এ বাবজি, আমি আপনাদেরকে বলবো 20,000 টাকার দাতা সারা বছরে দেনে বালা একজন প্রেমিক নাই, একটা নাই, আহা একজন সারা বছর। আল্লাহু আকবার, আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ এই দেখেন বীরভূম জেলা বোলপুরে বাড়ি রাজা ভাই, উনি 1 গাড়ি বালি দিবে বাবা, 1 গাড়ি বালু। সুবহানাল্লাহ। আলহাজ কাইয়ুম সাহেব সাইথিয়ায় বাড়ি, উনি 25,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি না রে তুমি আগো। আমার এই গ্রামের এমন কোনো একটা আল্লাহর বান্দা নাই হাবা, এই গ্রামে আমাদের একটা লোক সেরকম নাই বলে হুজুর বিদেশের লোক দিচ্ছে 30,000 25,000 একটাই ভালোই, আর আমরা গ্রামের লোক দিব না, এটা কোন ধরনের কথা? তো সেরকম একটাও লোক আমার এই গ্রামে নাই যে হুজুর এইজন আমি দেব 20,000, এরকম বলার লোক একটাও নাই। হ্যাঁ ইনশাল্লাহ বলুন। এই দেখেন সাইতিয়া থেকে বাড়ি, আল্লাহ রবি জানা বান্দা কোথায় বসেছিল, এ 25,000 টাকা দেখো ফোনেতে বলিল, এই আরো দোয়া করে আমি তাহার কারণ দিও গো দিও তাদের সুখের জীবন। কিন্তু আমার আফসোস থেকে গেল বাবা, আমি জানি না এই গ্রামে 20,000 টাকার লোক আছে কিনা, ইনশাল্লাহ আছে, কিন্তু তারা মনে মনে করছে দেওয়া হবে না, অভাবের টাইম বড় অভাব হয়ে যাবে। কিন্তু আমি আপনাদেরকে বলবো ও মুসলমান, আল্লাহর কোরআনের যদি খিদমত না করি, মাদ্রাসার খিদমত না করি রে বাবা, কিন্তু কিরকম করে মাদ্রাসা বাজবে, ইসলামকে কি করে মজবুত করা যাবে? তাই আমি আপনাদেরকে বলবো বা আমি বুঝতে পেরেছি দুই দুনিয়া একজনাই যদি 20,000 টাকা দিতে কষ্ট হয়ে যায়, একজনাই কষ্ট হয়ে গেলে আমি দুইজনে মিলে 20,000 করে বলবো বাবা। তার মানে হলো 10,000 10,000 10,000 করে টাকা। সর্বপ্রথম একজন ভাগ্যবান গো আল্লাহর কোরআনের জন্য 10,000। আসুন 30 নয় 20 নয়, একেবারে কমিয়ে দিলাম সর্বশেষ 10,000 টাকা ইনশাআল্লাহ। সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেন বলা ইনশাআল্লাহ বলুন। আজকে আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, কালকে আপনার কাছ থেকে অর্থ আল্লাহ কেড়ে নিতে পারে, সেকেন্ড তো টাইম লিবে না, কি বলেন?
সেকেন্ডও টাইম লাগবে, সেকেন্ড টাইম লাগবে। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। তাই আমি বলবো বাবা কে আছো গো, আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকার দাতা এমন কোন আল্লাহর বান্দা হবে না। সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি সকলকে মিলে বলবো 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন। ইনশাআল্লাহ নাই জি, সুবহানাল্লাহ। ডাক্তার অরঙ্গজেব এসেছিলেন, তিনি 10,000। একবার চিলিয়ে বলি না রে তুমির। আল্লাহ রব্বে অরঙ্গজেব ছিল, এ ডাক্তার সাহেব দেখো গো 10,000 দিল। আরো তুমি করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বন্ধু কি সুখের জীবন। ও কমিটির মুসলমানেরা, আমি বলবো মা বোনরা হয়তো 10,000 টাকা দেবে। সুবহানাল্লাহ। একবার চিলিয়ে এই ভাই এই কারা কইলা কত বড় বেয়াদব দেখো না। এখন কালেকশন চলছে আর উঠে পালাচ্ছে যে আইনাল হক। একবার চিলিয়ে বলি না রে তুমি। আইনাল হক দেখো মৌলা এখানেতে ছিল, এ 10,000 টাকা আইনাল হক গলি খিল। আরো তো করি আইনাল হকের কারণ, আল্লাহ দিজু তাকে তুমি সুখের বাঁধন। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিজু তুমি জিন্দিগির গোনা। উঠবেন না, একজন মানুষ উঠবেন না। উঠলে বাবা মজলিস থেকে যদি ভেঙে চলে যান কাবিরা গুনাহ হবে, বড় গুনাহ হবে, আল্লাহ মাফ করবে না। দিনের স্বার্থে কাজ হচ্ছে এটা। আর আপনি দিনের স্বার্থে যদি চলে যান তাহলে আমি তো আপনাকে বলবো যে ইসলামের যারা দুশ্মন তারাই খালি দুশ্মন না, আমাদের ভিতরেও দুশ্মন আছে। হ্যাঁ এই মুসলমান, এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেবো ইনশাল্লাহ। হাতটা তুলে দিয়ে বলবো, বলে হুজুর আমার কাছে জানা আছে কিন্তু মাল নাই। নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। আল্লাহ নবী বললেন ফিতনার জামানাই আর 6,500 দিলে তো হয়ে যাবে। তাই আল্লাহুম্মা আমিন। কোথা বাড়ি?